তো হাই ফ্রেন্ডস, তো আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে যে রেসিপিটা আমি বানাবো সেই রেসিপিটা হচ্ছে, এটা আমার মাসির কাছ থেকে আমার শেখা। তো ইলিশ মাছের হচ্ছে লঙ্কার ঝাল, শুকনো লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝাল। তো এই রেসিপিটা আজকে তোমাদেরকে আমি শেয়ার করব। তো চলো, এই রেসিপিটা শেয়ার করতে শুধুমাত্র শুকনো লঙ্কা লাগবে, আর কিছু লাগবে না। তো চলো, আর মাছটাকে আমি কি করেছি আর কি করেছি সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখতে থাকো। তো দেখো, এখানে আমি ইলিশ মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, আর দুটো চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। তো আর এখানে দেখো, কড়াইতে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। তো চলো, এবার কিভাবে করছি তোমাদেরকে আমি শেয়ার। দেখো, এখানে আমি শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি 10-15টার মতো শুকনো লঙ্কা। তারপর দেখো, গরম তেলটার মধ্যে সেই শুকনো লঙ্কাটা দিয়ে আমি খুব ভালোভাবে ভাজা করে নেবো। হালকা আঁচে শুকনো লঙ্কাটা ভাজবে, নাহলে শুকনো লঙ্কাটা পুড়ে যেতে পারে। তারপর দেখো, আমি ওর মধ্যে নুন, চিনি, তারপরে হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষছি ভালোভাবে। তারপর দেখো, জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে ওর মধ্যে আমি ইলিশ মাছগুলো, যেগুলো ম্যারিনেট করে যে ইলিশ মাছগুলো রেখেছিলাম, সেই কাঁচা মাছগুলো আমি ওই ঝোলের মধ্যে দেখো দিয়ে দেব। আর ঝোলের মধ্যে সব মাছগুলো দিয়ে আমি অল্প আঁচে ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে ইলিশ মাছের ভিতরে এই মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ, দিয়ে দিয়েছি। তো চলো, একেবারে রেডি হয়ে গেলে। বন্ধুরা, এখানে আমার মাছের ঝাল রেডি, শুকনো লঙ্কা দিয়ে মাছের ঝাল রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই মাছের ঝালটা। আর অবশ্যই আমাকে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। বাই বাই।